দ্বিতীয় দিনের মতো নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা পড়েছে ১২২টি। ২ দিনে মোট ১৬৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন জমা দিয়েছেন। তুচ্ছ বিষয়ে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে অভিযোগ করেন আপিলকারীরা। আপিল নিষ্পত্তির পর মনোনয়ন ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। দলীয় প্যাডে অঙ্গীকারনামা দেওয়া হয়েছে, কিন্তু সেটার কি ত্রুটি ওনারা মনে করেছেন এটাকে স্থগিত রাখলেও পারতেন, স্থগিত রেখে প্রার্থীকে একটু সময় দিতে পারতেন, কিন্তু আসলে সেই সময়টা না দিয়ে স্থগিত না করে বাতিল করে দেওয়া হলো। আমরা এখন এখানে আপিল জমা দিলাম, আশা করি আমাদের রেজাল্ট আমাদের পক্ষে আসবে, আমরা এতটুকু আশা রাখি। আপিলের সুযোগ পেয়েছি, আমি আপিল করেছি এবং আপিল শুনানির পরে যে আমি ইনশাল্লাহ মাঠে নামবো। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপি ও ইসলামী আন্দোলনের মুখপাত্র। মনোনয়ন যাচাই বাছাইয়ে ইসির পক্ষপাতমূলক আচরণের পাশাপাশি প্রশাসন একদিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। একই ধরনের পরিস্থিতিতে দুইজনকে দুই ধরনের রায় দিলেন, একজন এটা বাতিল করলেন আর একজন এটা বৈধ করলেন। এটা আমরা মনে করি যে স্পষ্টভাবেই একটি নির্দিষ্ট দলের প্রতি, একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। একই অভিযোগ ইসলামী আন্দোলনের। একটি রাজনৈতিক দলের প্রধানকে ভিভিআইপি প্রটোকল দেয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড ব্যাহত হচ্ছে বলে মত দলটির মুখপাত্রের। দুই একটি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রটোকল পাচ্ছে, এটা জনমনে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অন্তরায়, এগুলো নিয়েও আমরা কথা বলেছি। জাতীয় নির্বাচনে প্রচার প্রচারণার ভিড়ে গণভোটের আলোচনা হারিয়ে যাচ্ছে বলেও অভিযোগ দল দুইটির। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।